হ্যালো বন্ধুরা, গ্রেজি টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমি রয়েছি আপনাদের সাথে সাদ্দাম। বন্ধুরা, আপনারা অনেকে হয়তো জানেন যে কিছুদিন আগে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে একটা বিজ্ঞপ্তি বেরিয়েছিল এবং সেখানে বলা হয়েছিল বিভিন্ন কেন্দ্রীয় বাহিনী যেমন বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি এই ধরনের 8টি কেন্দ্রীয় বাহিনীতে 54,953টি পদে নিয়োগ হতে চলেছে কনস্টেবল জিডি। কিন্তু এই চাকরির পরীক্ষার জন্য অনলাইনের আবেদনের যে প্রক্রিয়া সেটা কিন্তু 25শে জুলাই থেকে শুরু হয়ে গিয়েছিল, কিন্তু স্টাফ সিলেকশনের কমিশনের যে ওয়েবসাইট সেটা নতুন হওয়ার কারণে কিছু টেকনিক্যাল প্রবলেম সেখানে দেখা দেয় এবং নতুন করে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে 17ই আগস্ট থেকে। তবু অনেক কিছু প্রবলেমে ওয়েবসাইটে দেখা দিচ্ছে এখনও। তো এই ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়ে দিব যে আপনারা কনস্টেবল জিডির জন্য কীভাবে অনলাইনে আবেদন করবেন। আমি কিন্তু আমার ভিডিওটিতে একেবারে সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়েছি। ভিডিওটি তৈরি করতে আমার একটি বেশি পরিশ্রম লেগেছে, সময়টা একটু বেশি লেগেছে, কারণ ওয়েবসাইটে অনেক প্রবলেম দেখা দিচ্ছে। তো আশা করি আপনারা যদি এই ভিডিওটি স্কিপ না করে একেবারে শেষ অবধি দেখেন তাহলে কনস্টেবল জিডি এই চাকরির পরীক্ষার জন্য আবেদন করতে আপনাদের কোনো ধরনের অসুবিধা হবে না। যদি কোনো ধরনের অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটিকে কিন্তু অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা। যারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিও অথবা চ্যানেলের নিচে লাল কালারের সাবস্ক্রাইব লেখাটিতে একটা ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তার সাথে সাথে পাশের ঘন্টাটিতেও একটা ক্লিক করে দেবেন, তাহলে আমরা আপনাদের জন্য যখন বিভিন্ন নতুন নতুন চাকরির খবরাখবর টেকনিক্যাল ভিডিও আপলোড করব সেগুলো আপনারা সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন এবং দেখতে পারবেন। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। ওয়েবসাইটটি হলো SSC.nic.in। ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা সেখানে ক্লিক করে চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পর আপনারা একটু পেজের নিচের দিকে যাবেন। এখানে দেখবেন লেখা রয়েছে রেজিস্টার নাও। আপনারা যদি আগে রেজিস্ট্রেশন করে থাকেন এবং আপনাদের কাছে যদি ইউজার আইডি বা ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকে তাহলে কিন্তু এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে হয়ে যাবে। আপনারা যদি রেজিস্ট্রেশন আগে থেকে না করে থাকেন তাহলে আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। নিচে দেখুন লেখা রয়েছে রেজিস্টার নাও, সেখানে ক্লিক করবেন। তো বন্ধুরা, এরপরে আপনাদের সামনে এই ধরনের একটি পেজ আসবে। আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে গেলে দেখুন এখানে 1 নম্বরে লেখা রয়েছে ডু ইউ হ্যাভ আধার। আপনাদের কি আধার কার্ড আছে? যদি থাকে তাহলে এখানে ইয়েস করে দেবেন। যখনই আপনি ইয়েস করবেন নিচের বক্সগুলি ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে আধার নাম্বার দিতে লাগবে। উপরে একবার আধার নাম্বার দেবেন, নিচে আরেকবার আধার নাম্বারটা দিয়ে কিন্তু আপনারা এখানে কনফার্ম করে দেবেন। যদি আধার কার্ড না থাকে এবং আধার কার্ডের জন্য আপনারা অ্যাপ্লাই করেছেন তাহলে অ্যাপ্লাইড লেখা রয়েছে সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাকে আধার নাম্বার দেওয়ার দরকার নেই, নিচের দিকে যাবেন। দেখুন এখানে লেখা রয়েছে আধার এনরোলমেন্ট নাম্বার। আপনি যদি আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনাকে কিন্তু একটা রিসিপ্ট দেওয়া রয়েছে, সেই রিসিপ্টে একটা নাম্বার লেখা রয়েছে যেটা হলো আধার এনরোলমেন্ট নাম্বার, সেটা নিচের ফাঁকা বক্সে দিয়ে দেবেন। এবং আপনাদের কাছে যদি এই দুটো না থাকে তাহলে এখানে জাস্ট নোতে ক্লিক করে দেবেন। নোতে ক্লিক করলে আপনার আধার কিছু দিতে লাগবে না। একটু নিচের দিকে যাবেন, এখানে দেখুন লেখা রয়েছে টাইপ অফ আইডি। তাহলে আপনাকে একটা আইডি এখানে প্রুফ দিতে হবে। এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, স্কুল কলেজ আইডি, ভোটার আইডি, যেটা আপনার পছন্দ সেটাই আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে নিচের দিকে আইডি নাম্বারটা দিয়ে দেবেন, নিচে আপনার নাম দিয়ে দেবেন। মনে রাখবেন আপনার মাধ্যমিকের রেজাল্টে বা সার্টিফিকেটে যে নাম রয়েছে স্পেলিং সেটাই দেবেন। নিচে আবার নামটি দিয়ে ভেরিফাই করবেন। তারপরে নিচে বলেছে হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম, আপনি কি কখনো আপনার নাম চেঞ্জ করেছেন? এটা আমি নো করে দিচ্ছি। আর যদি চেঞ্জ করেন তাহলে ইয়েস করবেন এবং নতুন নামটি নিচে দিয়ে দেবেন। এরপরে নিচের দিকে যাবেন, নিচের দিকে লেখা রয়েছে ফাদার্স নেম, আপনার বাবার নাম দিয়ে দেবেন যেটা আপনার মার্কশিটে রয়েছে বা সার্টিফিকেটে রয়েছে। নিচে বাবার নাম আরেকবার দিয়ে আপনারা ভেরিফাই করবেন। তারপরে নিচে মায়ের নাম দেবেন, মায়ের নামটি নিচে আরেকবার দিয়ে ভেরিফাই করবেন। তারপরে আপনি আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন, ডেট অফ বার্থ নিচে আরেকবার দিয়ে ভেরিফাই করবেন। মনে রাখবেন প্রতিটা জিনিসই কিন্তু এখানে 2বার করে দিতে হচ্ছে। এরপরে আপনি সিলেক্ট করবেন এডুকেশনাল বোর্ড, আপনি মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে পাস করেছেন সেটা কিন্তু এখান থেকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করলেই হয়ে যাবে। তারপরে নিচে বোর্ডটিকে নিচে আপনাকে আরেকবার সিলেক্ট করতে লাগবে। তো আপনি মাধ্যমিক পাস করেছেন, আপনার রোল নাম্বার কী ছিল রোল নাম্বারটা নিচে দিয়ে দেবেন। রোল নাম্বারটা নিচে আরেকবার দিয়ে ভেরিফাই করবেন। কোন ইয়ারে আপনি মাধ্যমিক পাস করেছেন সেটা এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন কোন ইয়ারে পাস করেছেন। তারপরে আপনার জেন্ডার এখানে আপনি সিলেক্ট করবেন, আরেকবার সিলেক্ট করে ভেরিফাই করবেন। নিচে আপনাকে বলছে লেভেল অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন, মানে আপনার হাইয়েস্ট যোগ্যতা কি রয়েছে, যেটা হয়েছে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তারপরে এখানে কিন্তু আপনাকে মোবাইল নাম্বার ইমেল আইডি দিতে লাগবে। মনে রাখবেন এই মোবাইল নাম্বার ইমেল আইডি আপনার কিন্তু চালু থাকতে লাগবে, কারণ এই মোবাইল নাম্বার ইমেল আইডিতে কিন্তু তারা ওটিপি সেন্ড করবে এবং পরের স্টেপে আপনাকে কিন্তু সেই ওটিপিগুলো দিয়ে পরের নেক্সট স্টেপে আপনাকে যেতে হবে। তো সেগুলো ভালো মতো দিয়ে দেবেন। নিচে আপনি কোন স্টেটে বা রাজ্যে থাকেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল। তারপরে নিচে লেখা রয়েছে সেভে ক্লিক করবেন, তারপরে নেক্সটে ক্লিক করে দেবেন আপনারা। তো বন্ধুরা, এখানে ডিটেলসগুলো দিয়ে দেওয়ার পরে আপনি যখন সেভে ক্লিক করবেন তখন এই ধরনের একটি পপ আপ আসবে, কনফার্ম করে দেবেন আপনারা এখানে।
দেখুন কনফার্মে ক্লিক করার পরে এই ধরনের একটা পপ আসবে, এটাকে আপনারা ক্লোজ করে দেবেন। তো বন্ধুরা এখানে ক্লিক করার পরে আপনারা নেক্সট স্টেপে চলে যাবেন। এখানে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেখিয়ে দেওয়া হয়েছে, আপনাদের মেসেজ করে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেওয়া হবে মোবাইল নাম্বারে। তো আপনারা এটাকে কিন্তু নোট করেও রাখতে পারেন, তাহলেই সুবিধা হবে। তো আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটি আমি কোথাও লিখে রাখলাম নোট করে। এরপরে আপনারা নিচের দিকে যাবেন, দেখুন এখানে বলেছে অ্যাডিশনাল ডিটেলস দিতে, ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে, আপনারা কোন ক্যাটাগরি সেটা আপনারা সিলেক্ট করবেন, নিচে ক্যাটাগরিটি আবার সিলেক্ট করে ভেরিফাই করবেন। তারপরে আপনার ন্যাশনালিটির এখানে ক্লিক করবেন, তারপরে এখান থেকে আমি সিটিজেন অফ ইন্ডিয়া এটাতে সিলেক্ট করছি। তারপরে বলেছে আইডেন্টিফিকেশন মার্কস, আপনার শরীরে বা মুখে কোনো মার্কস আছে কিনা সেটা আপনারা এখানে লিখে দেবেন। এটা কিন্তু লিখতে লাগবে, স্টার মার্ক রয়েছে। তো আমি এখানে আপনাদের জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি কি লিখবো। আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি মোল অন মাই ফেস। তো আপনার যদি হাতে থাকে বা পায়ে থাকে তো এটা লিখে দিতে পারবেন সেইভাবে আপনারা, মানে মুখে আমার একটি তিল রয়েছে এটা আমি এখানে বোঝাতে চেয়েছি। তারপরে নিচের দিকে যাবেন, বলেছে কি আপনারা প্রতিবন্ধী কিনা, প্রতিবন্ধী হলে ইয়েস, না হলে নো করে দেবেন। যারা যারা প্রতিবন্ধী তাদের কিন্তু প্রতিবন্ধী দিলে এখানে সার্টিফিকেটটা কিন্তু আপলোড করতে হবে। তো আমি এখান থেকে সব কিছু করে নিচে আপনারা করবেন সেভ, তারপরে নেক্সটে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা এরপরে এই ধরনের একটি পপ আপ আসবে, এটাকে আপনারা জাস্ট ক্লোজ করে দেবেন। তো বন্ধুরা এরপরে আপনাদের সামনে নেক্সট স্টেপটা চলে আসবে। এখানে বলেছে যে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিতে, আপনারা দিয়ে দেবেন। তারপরে আপনাদের স্টেট বা রাজ্য সিলেক্ট করবেন যেখানে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে, তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপরে পিনকোড দিয়ে দেবেন। এরপরে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস মানে বর্তমান অ্যাড্রেস যদি সেম হয় তাহলে ইয়েসে ক্লিক করে দেবেন, আর যদি আলাদা হয় তাহলে এখানে নিচের বক্সগুলো আপনাকে ভরতে লাগবে। আমি জাস্ট এখানে ইয়েসে ক্লিক করে দেবো, তাহলে আগের অপশনগুলি কিন্তু আমার নিচে চলে আসবে, এগুলো আপনারা করে দেবেন। তারপরে নিচে আপনারা সেভ করবেন এবং নেক্সটে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা এরপরে আপনাদের সামনে 4 নাম্বার স্টেপটি চলে আসবে। এখানে আসার পরে দেখবেন আপনাদেরকে কিন্তু ফটো আপলোড করতে হবে। প্রথমে চুজ ফাইল লেখা রয়েছে, সেখানে ক্লিক করে কিন্তু আপনার ফটোটা চুজ করতে হবে। তারপরে আপনার সিগনেচার আপলোড করতে হবে। তারপরে এখানে কিন্তু আপনাদের যে বাঁ হাতের যে আঙ্গুলের ছাপ, এখানে কিন্তু কাগজের মধ্যে বাঁ হাতের আঙ্গুলের ছাপ দিয়ে সেটাকে স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে। তো এখানে কিন্তু নিচে বলা হয়েছে যারা যারা আধার কার্ডের ডিটেলস দেয়নি, বা প্রথমে যে স্টেপটা আমি দেখালাম সেখানে যদি আপনারা সিলেক্ট করছেন যে আমার আধার কার্ড নেই, নো সিলেক্ট করছেন, তাহলে কিন্তু আঙ্গুলের ছাপটা এখানে দিতে লাগবে। যারা আধার কার্ডের ডিটেলস দিয়ে দিয়েছে তাদেরকে কিন্তু এখানে এটা না করলেও হবে। তো আপনারা একবার এটা সিলেক্ট করে দেখে নেবেন, যদি না হয় তো আপনি এটাকে আঙ্গুলের ছাপটা এখানে দিয়ে দেবেন। যারা আধার কার্ডের ডিটেলস দিয়েছেন তাদেরও যদি না হয় তো তারাও আঙ্গুলের ছাপটা এখানে কিন্তু আপলোড করে দিয়ে দেবেন। তো এরপরে আপনারা নিচের দিকে যাবেন, নিচের দিকে কিন্তু এখানে কিছু ডিটেলস লেখা রয়েছে। আপনারা যে ফটোটা আপনাদের এখানে আপলোড করবেন পাসপোর্ট সাইজের ফটোটা, সেটা কিন্তু সাইজ হতে লাগবে 20 কেবি থেকে 50 কেবির মধ্যে, এবং সেটা জেপিইজি ফরম্যাটে হতে হবে। আপনাদের যে সিগনেচার সেটাও জেপিইজি ফরম্যাটে হতে হবে, সাইজ হবে 10 থেকে 20 কেবির মধ্যে। এবং যে আপনারা বাঁ হাতের আঙ্গুলের যে ছাপ যেটা দেবেন আপনি আপলোড করবেন, সেটার সাইজ কিন্তু 10 কেবি থেকে 30 কেবির মধ্যে হতে হবে। সবগুলোই আপনারা আপলোড করে দেবেন, চুজ ফাইলে ক্লিক করবেন, তাহলে আপনারা আপলোড করতে পারবেন। তারপরে নিচে সেভ ড্রাফট লেখা রয়েছে, সেভ ড্রাফটে ক্লিক করবেন। তারপরে যদি আপনারা যে সেভ ড্রাফট করলেন সেটাকে যদি প্রিন্ট করতে চান তাহলে টেক ড্রাফট প্রিন্টে ক্লিক করে আপনারা প্রিন্ট আউট নিয়ে নিতে পারবেন। এরপরে নিচের দিকে লেখা রয়েছে দেখুন একটা ফাঁকা বক্স, আই অ্যাগ্রি, এখানে ক্লিক করে দেবেন। তারপরে ফাইনাল সাবমিট নিচে লেখা রয়েছে, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা এরপরে আপনি যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেখানে কিন্তু একটা ওটিপি আসবে, এবং আপনি যে ইমেল আইডি দিয়েছিলেন সেখানেও একটা ওটিপি আসবে। উপরে মোবাইলে যে ওটিপি আসে সেটা দিয়ে দেবেন, নিচে ইমেল আইডিতে যে ওটিপি আসে সেটা নিচে দিয়ে দেবেন, তারপরে সাবমিটে আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা এখানে আপনাদের একটা কথা বলে দিই, আপনাদের ইমেল আইডিতে যে ওটিপিটা সেন্ড করা হবে সেটা কিন্তু আপনাদের খুঁজে পেতে একটু অসুবিধা হতে পারে। তো আপনারা ইমেল আইডিটা ওপেন করে ওখানে দেখবেন স্পাম বলে একটা অপশন রয়েছে, স্পামে সেখানে ক্লিক করবেন, দেখবেন সেখানে আপনারা ওটিপি পেয়ে যাবেন। তো আমার ওটিপি অলরেডি চলে এসেছে, আমি এগুলো এখানে দিয়ে সাবমিটে ক্লিক করছি। বন্ধুরা দেখুন সেখানে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদেরকে বলেছে ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন নাম্বার ইজ এত। আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দেখিয়ে দিচ্ছেন। নিচে আর একটা লাইন লেখা রয়েছে ফর লগ ইন করার জন্য ইউজ ইউর ইমেল আইডি অ্যাজ ইউজার নেম। আপনার যে ইউজার নেম হবে সেটা কিন্তু আপনি যে ইমেল আইডি দিয়েছিলেন সেই ইমেল আইডিকে কিন্তু আপনার ইউজার নেম হিসেবে ব্যবহার করতে লাগবে। আর যে পাসওয়ার্ডটা হবে সেটা কিন্তু আপনার মোবাইলে তারা মেসেজ করে পাঠিয়ে দিয়েছে। তো আমরা এখন আমার ইমেল আইডি এবং মোবাইলে যে পাসওয়ার্ড দিয়েছে সেটা দিয়ে লগ ইন করবো এবং অ্যাপ্লাই করব। তো আমি এখানে ওকেতে ক্লিক করছি এখন। বন্ধুরা এরপরে আমরা ওয়েবসাইটের হোম পেজে চলে আসবো, এবং এখানে লগ ইন যে লেখা রয়েছে সেখানে আমরা আমাদের ইমেল আইডিটা দিব ইউজার নেম হিসাবে। যে ইমেল আইডিটা দিয়ে আপনারা ফিল আপ করলেন সেই ইমেল আইডিটা এখানে দেবেন। তারপরে পাসওয়ার্ডের এখানে আপনারা দেখবেন আপনাদের মোবাইল নাম্বারে কিন্তু একটা তারা 4 সংখ্যার পাসওয়ার্ড পাঠাবে। যদি মোবাইল নাম্বারে না পাঠায় তাহলে ইমেল আইডিটা ভালো মতো খুলে দেখবেন, ইমেল আইডিতে কিন্তু আপনি আপনার পাসওয়ার্ড পেয়ে যাবেন। তো আমি এখানে আমার ইমেল আইডি মানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এখন, এবং নিচে যে ক্যাপচা কোডটা রয়েছে সেই ক্যাপচা কোডটা নিচের বক্সে এন্টার করে লগ ইনে আমি ক্লিক করব। এরপরে আপনাদের সামনে এই পেজটি চলে আসবে। এই পেজটি চলে আসার পরে আপনার ইমেল আইডিটা উপরে দেখাবে,
তারপরে দেখুন এখানে কিন্তু আপনাকে একটা নতুন পাসওয়ার্ড সেট করতে হবে। পুরানো যে পাসওয়ার্ডটা আপনাকে দেওয়া হয়েছে সেই পাসওয়ার্ডটা উপরে দেবেন, ওল্ড পাসওয়ার্ডের এখানে দিয়ে দেবেন আপনি। আমার যে ওল্ড পাসওয়ার্ড ছিল সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে নিচে দেখুন পাসওয়ার্ড সেট করতে বলছে, তো এখানে আমি বলে দিচ্ছি এখানে কিন্তু আপনাদের ক্যাপিটাল লেটার রাখতে লাগবে অবশ্যই, এবং নাম্বার রাখতে লাগবে যেমন 1 2 3 4, তারপরে স্পেশাল ক্যারেক্টার যেমন স্টার হ্যাশ এগুলো রাখতে লাগবে। আর কিন্তু এই পাসওয়ার্ডটা আপনার মিনিমাম 8 ক্যারেক্টারের হতে লাগবে। তো এটা মনে রাখি কিন্তু আপনারা এই পাসওয়ার্ডটা এখানে সেট করে নেবেন। আমি এখানে পাসওয়ার্ডটা এখন সেট করে সাবমিটে ক্লিক করব। বন্ধুরা দেখুন এখানে বলছে ইওর পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি, প্লিজ লগ ইন টু কন্টিনিউ। এটাকে আমরা ক্লোজ করে দেব। ক্লোজ করার পরে এবার আবার এখানে আপনার ইউজার নেম মানে ইমেল আইডিটা এবং নতুন যে পাসওয়ার্ডটা আপনি সিলেক্ট করলেন সেটা দিয়ে নিচে ক্যাপচা কোডটা দিয়ে লগ ইন করে দেবেন। দেখুন বন্ধুরা এবার এই ধরনের একটি পেজ আসবে। এই পেজটি এখানে বলে দিচ্ছে অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হয়েছে, 17/8/2018, লাস্ট ডেট কবে 17/9/2018 সন্ধ্যা 5টা অবধি। এরপরে আপনারা নিচের দিকে কি করবেন, অ্যাপ্লাই লেখা রয়েছে দেখতেই পাচ্ছেন, অ্যাপ্লাই দিয়ে একটা ক্লিক করে দেবেন। এই পেজটি চলে আসবে। এখানে কিন্তু বেসিক যে ডিটেলসগুলো আগে আমরা দিলাম সেগুলো কিন্তু এখানে দেখাবে। নিচের দিকে আমরা একটু চলে যাব। নিচের দিকে এখানে 13 নম্বরে বলছে প্রিফারেন্স অফ এক্সামিনেশন সেন্টার। আপনি আপনার পছন্দ মতো এখানে সিলেক্ট করে নেবেন এক্সামিনেশন সেন্টার। 3টা সেন্টার সিলেক্ট করতে পারবেন। দেখুন সেন্টার 1 লেখা রয়েছে, যেটা আপনার বাড়ির কাছে হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এইভাবে সেন্টার 2 আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে সেন্টার 3 সেটাকেও আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি কি এক্স সার্ভিসম্যান? নো, এটাতে আমি নো করে দিচ্ছি। তারপরে আমরা নিচের দিকে যাব, এগুলো কিছু করতে লাগবে না, একটু নিচের দিকে যাব। 15 নম্বরে বলছে কি এজ রিল্যাক্সেশন কি আপনি এখানে পাবেন, মানে হচ্ছে SC ST OBC যারা ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এখানে বয়সে ছাড় পাবে। তো এটাতে ইয়েস করে দিলাম আমি। ইয়েস করার পরে নিচে রয়েছে একটা অপশন 15 নম্বরে, সেটাতে ক্লিক করব। আমি কোন ক্যাটাগরি সেটা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেব। আপনারা যে ক্যাটাগরি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে 16 নম্বরে বলছে প্লিজ প্রোভাইড ইউর স্টেট। আপনি কোন রাজ্যে থাকেন সেই রাজ্যটাকে সিলেক্ট করবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। তারপরে বলেছে ভেরিফাই স্টেটটা, আবার এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করছি। তারপরে আপনি কোন ডিস্ট্রিক্টে থাকেন সেটা সিলেক্ট করবেন। নিচে ডিস্ট্রিক্টটি আবার সিলেক্ট করে নেবেন আরেকবার। তারপরে 18 নম্বরে বলছে আপনি যে স্টেটে বা রাজ্যে জন্মগ্রহণ করেছেন সেখান থেকে কি অন্য রাজ্যে আপনি মাইগ্রেশন করেছিলেন, আমি এটাকে নো করে দিচ্ছি। তারপরে নিচের দিকে বলেছে 18 নম্বরে আপনার স্টেট সিলেক্ট করতে বলছে, এটাকে আপনার দরকার নেই। আগে যদি আপনি মাইগ্রেশন করে থাকেন সেটাকে ইয়েস করলে নিচেরগুলো আপনাকে সিলেক্ট করতে লাগবে। এরপরে দেখুন খুব ইম্পর্টেন্ট একটা এখানে পয়েন্ট চলে এসেছে 21 নাম্বার। এখানে কিন্তু আমি বলেইছি আগে যে 8টা কেন্দ্র বাহিনীতে কিন্তু এখানে নিয়োগ হবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। তো এখানে দেখুন 8টা বক্স রয়েছে, কিন্তু এখানে ফাঁকা 8টা বক্স রয়েছে। তো কোন ধরুন BSF এর জন্য আপনি অ্যাপ্লাই করবেন, মানে প্রিফারেন্সে প্রথম চয়েস আপনার BSF, তাহলে BSF এর কোড কোনটা সেটা আপনাকে জানতে হবে এবং কোডটা কিন্তু এই ফাঁকা বক্সে লিখে দিতে লাগবে। এভাবে প্রতিটাই 8টা বাহিনীর জন্য 8টা কোড আপনাকে এখানে দিতে লাগবে। আপনি যদি কোন বাহিনীর জন্য কোন কোড সেটা না জানেন তাহলে নিচে দেখুন লেখা রয়েছে ডিটেইলস, সেখানে ক্লিক করবেন আপনারা। এখানে দেখুন আমি ক্লিক করছি, তাহলে কিন্তু এখানে 8টা কোড দেখিয়ে দিচ্ছি। কোডগুলো এখান থেকে দেখে নিলাম। আপনারা এইভাবে কিন্তু কোডগুলো এখান থেকে দেখে নেবেন। বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি আমার প্রিফারেন্সগুলো বসিয়ে দিয়েছি। আমি জাস্ট একটা ডেমো দিচ্ছি আপনাদের জন্য, সেই জন্য আমি ABCD করেই বসিয়ে দিয়েছি। আপনারা যেটা হবে আপনার পছন্দ, প্রথম পছন্দ, দ্বিতীয় পছন্দ, তৃতীয় পছন্দ এভাবে বসিয়ে দেবেন। তারপরে এখানে নিচে লেখা রয়েছে যে 22 নম্বরে ডু ইউ ওয়ান্ট টু মেক ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যাভেলেবেল ফর অ্যাক্সেসিং জব অপরচুনিটিস, মানে হচ্ছে সরকারি কাজের জন্য বা জবের অপরচুনিটির জন্য কি আপনি আপনার পার্সোনাল ডিটেলসগুলোকে অ্যাভেলেবেল করতে চান, এটাকে কিন্তু আমি ইয়েস করে দিচ্ছি। এরপরে 23 নম্বরে বলেছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনার হাইয়েস্ট কোন যোগ্যতা রয়েছে সেটা আপনারা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আপনার যাবতীয় যে ডিটেলস সেগুলো কিন্তু দেখাবে। একেবারে আমরা নিচের দিকে যাব, ফটো, সিগনেচার সব কিছু এখানে দেখিয়ে দিচ্ছে, ডিক্লারেশন দেখিয়ে দিচ্ছে, একটা ছোট্ট ফাঁকা বক্স সেখানে একটা টিক চিহ্ন করে দেবেন, মানে আই অ্যাগ্রি করে দেবেন। তারপরে যে কোড রয়েছে দেখুন ক্যাপচা কোড, সেটা নিচে ফাঁকা বক্সে দেবেন। তারপরে আপনারা সাবমিটে ক্লিক করবেন। দেখুন এখানে একটা পপ আপ দেখাচ্ছে, যদি আপনার সব ডিটেলসগুলো ঠিকঠাক আছে কিনা আপনি চেক করে নেবেন। আপনি কিন্তু ফাইনাল সাবমিট করে দিলে কিন্তু পরে আর এডিট করতে পারবেন না। আমার সব ঠিক আছে তাই ওকেতে ক্লিক করছি। বলছে অ্যাপ্লিকেশন ফর্ম ইজ প্রফেশনালি অ্যাকসেপ্টেড। অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু এখানে অ্যাকসেপ্ট হয়ে গেছে। আপনি চাইলে এখানে প্রিন্টে ক্লিক করে একটা প্রিন্ট আউট করে নেবেন। আমিও এখানে প্রিন্ট আউট করে নিচ্ছি এবং ওকেতে তারপরে ক্লিক করে দেবেন। আমি এটাকে অলরেডি ডাউনলোড করে নিয়েছি, পরে আমি প্রিন্ট করে নেব, এরপরে ওকেতে ক্লিক করে দেবো।
তো বন্ধুরা এখানে আপনাদের আরেকটি কথা বলে দিই, এর আগে যে আপনারা ফর্মটা ডাউনলোড করলেন যেটাকে আমি প্রিন্ট আউট করতে বললাম সেটাই কিন্তু মেন ফর্ম প্রিন্ট আউট। এরপরে এখানে আপনি শুধু ফিসটা পেমেন্ট করে দেবেন, তাহলে কিন্তু আপনার আবেদন এখানে সম্পূর্ণ হয়ে যাবে। ফিস কীভাবে পেমেন্ট করবেন দেখুন, আরেকটি পেজ ওপেন হয়েছে। বলেছে আপনি অফলাইনে করবেন নাকি অনলাইনে। অফলাইনে করলে অফলাইনটাকে সিলেক্ট করবেন, তাহলে আপনার কাছে একটা চালান চলে আসবে স্টেট ব্যাংকের। স্টেট ব্যাংকে গিয়ে আপনি আপনার ফিসটা পেমেন্ট করে দিতে পারবেন। আমি বলবো যে আপনারা অনলাইনে পেমেন্ট করেন, সেটাই সবচেয়ে ভালো। আমি এখন অনলাইনটাকে এখানে সিলেক্ট করছি, নিচে সাবমিটে ক্লিক করে দিচ্ছি। অনলাইনে ফিসটা কিন্তু আপনারা এসবিআই এর নেট ব্যাংকিং থাকলে করতে পারবেন। তাছাড়া যদি আপনারা এসবিআই এর ডেবিট কার্ডের মাধ্যমে করতে চান তাহলে করতে পারবেন। অন্যান্য ব্যাংকের আপনার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থাকলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আমি এখানে স্টেট ব্যাংকের ডেবিট কার্ড এখানে এটাকেই সিলেক্ট করে নিচ্ছি। ধরো এরপরে এই ধরনের পেজ আসবে, নিচে কনফার্ম লেখা রয়েছে, সেখানে ক্লিক করে দেবেন আপনারা। আরেকটা কনফার্ম আসবে, সেই কনফার্মে আবার ক্লিক করে দেবেন। বন্ধুরা এরপরে আপনাদের সামনে এই ধরনের একটি পেজ আসবে। এখানে আপনি প্রথমে আপনার এটিএম কার্ডের নাম্বার দিয়ে দেবেন, নিচে এক্সপায়ারি ডেট, মান্থ এবং ইয়ার দিয়ে দেবেন, তারপরে সিভিভি নাম্বারটা দিয়ে দেবেন। এটিএম কার্ডের পিছনে দেখবেন একটা 3 সংখ্যার নাম্বার রয়েছে, সেটা দিয়ে দেবেন, সেটাই হলো সিভিভি নাম্বার। তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে সেখানে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে দিয়ে দিলে আপনার ফিস কিন্তু এখানে পেমেন্ট হয়ে যাবে এবং আপনার এই যে চাকরির পরীক্ষার জন্য যে আবেদন সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে এখানেই। তো বন্ধুরা এই ভিডিওটিতে এই পর্যন্তই। ভিডিওটি দেখে আপনারা উপকৃত হলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।